আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ব্যঞ্জন বর্ণের 6টি সংক্ষিপ্ত রূপ আছে। ওই 6টি সংক্ষিপ্ত রূপের মধ্যে বফলা একটি। আজকে আলোচনা করব বফলার উচ্চারণ নিয়ে। এখানে 3টি শব্দ দেওয়া আছে: স্বাধীন, বিশ্ব, লম্ব। এই 3টি শব্দের মধ্যে বফলার উচ্চারণ এক নয়। আমরা আজকে শিখব বফলার এই সকল উচ্চারণ নিয়ে। ইনশাআল্লাহ বফলা নিয়ে কোনো জটিলতা থাকবে না আশা করি। শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না। যদি শব্দের শুরুতে বফলা আসে, ওই বফলাটি কখনো উচ্চারিত হবে না। যেই বর্ণটির সাথে যুক্ত হয়ে বসবে ওই বর্ণটি স্বাভাবিক উচ্চারণ হবে। যেমন স্বাধীন। স্বাধীনের মধ্যে দন্তাস্বয়ের সাথে দন্তাস্ব শব্দের শুরুতে বসছে, এই দন্তাস্বর সাথে বফলা যুক্ত হয়েছে, কিন্তু দন্তাস্ব উচ্চারণ স্বাভাবিক হচ্ছে, বফলার কোনো উচ্চারণ হচ্ছে না। এইভাবে সকল শব্দের শুরুতে যদি কোনো শব্দের শুরুতে যদি বফলা আসে, ওই বফলার উচ্চারণ হবে না। আমি এখানে কিছু শব্দ নিয়ে আসছি, যেমন স্বাগত, ত্বক, জ্বালা, শ্বশুর, স্বামী, স্বদেশ, দ্বিতীয়, স্বনাম, ধ্বনি, দ্বারা, স্বর, স্বাক্ষর, স্বচ্ছ। এখানে যতগুলো শব্দ আমি নিয়ে আসছি, এই সকল শব্দের শুরুতে বফলা যুক্ত হয়েছে, কিন্তু বফলার কোনো উচ্চারণ হচ্ছে না। দ্বিতীয় নম্বরে যেটা বলবো সেটা হলো বিশ্ব। এখানে শব্দের শুরুতে এখানে হচ্ছে শব্দের মধ্যে বা শেষে বফলা যেই বর্ণের সাথে যুক্ত হবে ওই বর্ণের দ্বিতীয় বা দুইবার উচ্চারিত হবে। মানে যেই সকল শব্দের মাঝখানে বা শেষে যদি বফলা যুক্ত হয় ওই বফলার কোনো উচ্চারণ হবে না, কিন্তু যেই বর্ণের সাথে বফলা যুক্ত হবে ওই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। যেমন এখানে বিশ্ব, তালবেশ্বর উচ্চারণ নাই, তালবেশ্বর উচ্চারণ হচ্ছে দুইবার, কিন্তু বফলার উচ্চারণ হচ্ছে না। আমি এখানে আরো কিছু শব্দ নিয়ে আসছি, যেমন পক্ক, অশ্ব, শাশ্বত, বিশ্বাস, বিদ্বান, নিঃশ্বাস, ঈশ্বর। এই শব্দগুলোর শেষে বা মাঝখানে বফলা যুক্ত হচ্ছে, কিন্তু বফলার কোনো উচ্চারণ হচ্ছে না। যেই বর্ণের সাথে যুক্ত হয়ে বসছে ওই বর্ণটি দুইবার উচ্চারিত হচ্ছে। এরপর আসি তৃতীয় নাম্বার নিয়ে। তৃতীয় নাম্বার হলো লম্ব। বফলা দুইটি বর্ণের সাথে যুক্ত হয়ে বসে, যেমন ব এবং ম এর সাথে বফলা যুক্ত হলে বফলার উচ্চারণ ঠিক থাকবে। ব এবং ম এর সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে বয়েরও উচ্চারণ হবে, বফলার উচ্চারণ হবে, ময়ের উচ্চারণ হবে, বফলার উচ্চারণ হবে। মানে এই ভ এবং ময়ের সাথে যদি বফলা যুক্ত হয় বর্ণেরও উচ্চারণ হবে, ফলারও উচ্চারণ হবে। আমি এখানে যেমন এটা হলো লম্ব, ময়েরও উচ্চারণ হচ্ছে, বফলার উচ্চারণ হচ্ছে। আরও কিছু শব্দ আমি এখানে নিয়ে আসছি, যেমন হাম্বা, গম্বুজ, অম্বর, আব্বা, সাব্বাস, তিব্বত, 90। এখানে যে সকল শব্দ আমি নিয়ে আসছি সকল শব্দে ম উচ্চারণ হচ্ছে, বফলা উচ্চারণ হচ্ছে, ম উচ্চারণ হচ্ছে, বফলা উচ্চারণ হচ্ছে। এখানে ব উচ্চারণ হচ্ছে, বফলা উচ্চারণ হচ্ছে, ব উচ্চারণ হচ্ছে, বফলা উচ্চারণ হচ্ছে। ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত। আশা করি কারো বফলা নিয়ে জটিলতা থাকবে না। এই 3টা নিয়ম যদি আপনারা ফলো করতে পারেন তাহলে বফলা আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ সামনে বফলা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।